Dear students, welcome to our online class. The class is for the class 6 students. How are you? I hope you all are well. The topics of this class is, you can see here, voice. That means changing voice. Today's learning outcome is how to change the actives into passive voice. So, at first I would like to tell you, look at the blackboard. Here are examples. The first sentence is, he breaks the plate. This is an active voice. And the passive voice is, the plate is broken by him. The next sentence is, he has broken the plate. The passive form is, the plate has been broken by him. You can see here in the both sentences, at first the plate object, the object is the subject in the passive voice, and the subject of the active voice is in the objective form in the passive voice. Next sentence is the same. So the changing thing is here that verbs. অর্থাৎ এই ভার্বের পরিবর্তনটাই হচ্ছে তোমাদের জন্য মূল শেখার বিষয়। যদি তোমরা ভার্বের পরিবর্তনটা ঠিকমতো শিখতে পারো বা জানতে পারো, তাহলেই তোমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা জানতে পারবা। সো শুরু করার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। উই শুড নো সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটি আমরা ভয়েস চেঞ্জ করব বা যে সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ফর্মে রূপান্তরিত করব, সেটির সাবজেক্টকে চিনতে হবে, অবজেক্টকে চিনতে হবে। তারপর ভার্বের ফর্মস সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে এবং কেজের রূপভেদ বা কেস পরিবর্তন সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমি এখানে তোমাদের স্পষ্ট করে বলে দিয়েছি যে কোনো একটি সেন্টেন্সে ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি এবং প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে সেই সেন্টেন্সের সাবজেক্ট। তো দেখো তোমরা এখানে যদি এই সেন্টেন্সটিকে আমরা প্রশ্ন করি যে ভার্ব হচ্ছে ব্রেক, ব্রেক মানে ভাঙে, কে ভাঙে, উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হি। সো হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। পরের সেন্টেন্সেও কে ভাঙে, হি ভাঙে, অর্থাৎ এই হি হচ্ছে সাবজেক্ট। এরপর অবজেক্ট অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই হচ্ছে ওই বাক্যের অবজেক্ট। তো আবারও যদি আমি এই সেন্টেন্সের মধ্যে দেখি যে কি ভাঙে, দি প্লেট, এই বাক্যে কি ভাঙে, দি প্লেট, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে দি প্লেট। সো দি প্লেট এখানে এই বাক্যের অবজেক্ট। এরপরে ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, অবশ্যই তোমাদের ভার্বের রূপান্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে লিখেছি ইট, অ্যাট, ইটেন, ইটিং। সো তোমরা নিশ্চয়ই জানো যে ইট প্রেজেন্ট ফর্ম, অ্যাট পাস্ট ফর্ম, ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ইটিং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি ফর্ম। তো আমি বলার সুবিধার্থে বা তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে প্রেজেন্ট ফর্মকে V1, পাস্ট ফর্মকে V2, পাস্ট পার্টিসিপলকে V3 এবং প্রেজেন্ট পার্টিসিপলকে V4 হিসেবে দেখিয়েছি। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ দ্য কেস। অবশ্যই তোমাদের কেস পরিবর্তন জানতে হবে। তো কেস পরিবর্তনে সাধারণত দুটি কেজের রূপভেদ আমরা ভয়েস চেঞ্জ করার সময় কাজে লাগে, আমি সেই দুটি রূপই তোমাদের এখানে দেখিয়েছি। যেমন আই, মি, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস এবং মি হচ্ছে অবজেক্টিভ কেস। অনুরূপভাবে উই সাবজেক্টিভ কেস, আস হচ্ছে অবজেক্টিভ কেস, ইউ সাবজেক্টিভ কেস, ইউ অবজেক্টিভ কেস, হি সাবজেক্টিভ কেস, হিম অবজেক্টিভ কেস। একইভাবে শি, হার, ইট, ইট, দে, দেব। আর যদি কোনো নাম থাকে সাবজেক্ট হিসেবে, তার অবজেক্টও ওই নামটি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে জানা থাকে তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করতে শিখতে
খুব একটা কষ্ট পেতে হবে না। এবারে আমি আবারও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, এটি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। তোমরা দেখো প্রতি ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, মাঝখানে শুধু এই ভার্বের পরিবর্তনটা। তো ভার্বের পরিবর্তন কিভাবে হয় সেটাও আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। তো এখন আমরা নিয়ম শিখব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো দেখো প্রথম কথা হচ্ছে অবজেক্টই সাবজেক্ট হয়। আমি যদি এই সেন্টেন্সটিকেই ধরে নিই তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দি প্লেন, সেটা সাবজেক্ট হয়ে গেছে। এরপরে ভার্বের রূপ পরিবর্তন হয়। এখানে ভার্ব আছে ব্রেক, ব্রেকটা কোন ফর্মে আছে? V1 প্রেজেন্ট ফর্মে আছে, সেটি পরিবর্তিত হয়ে ইজ ব্রোকেন হয়েছে। কেন হয়েছে, কি জন্য হয়েছে সেটা আমি একটু পরেই তোমাদের বলছি। তোমরা পাশেই দেখতে পাচ্ছ যে ভার্বগুলি সাধারণত অ্যাক্টিভ ভয়েসে এই আকারে থাকে, হয় প্রেজেন্ট ফর্মে থাকবে, অথবা পাস্ট ফর্মে থাকবে, অথবা অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্মে থাকবে, অথবা অক্সিলারি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে, অথবা অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে থাকবে। তো আমরা দেখি তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে সেটা কি হয়, সেই ভার্বটি পরিবর্তিত হয়ে অ্যাম ইজ আর প্লাস V3 হয়। যদি পাস্ট ফর্মে থাকে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি তাহলে সেটা ওয়াজ ওয়্যার প্লাস V3 হয়। এরপর যদি অক্সিলারি ভার্ব প্লাস V1 থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস V3 হয়। এরপরে যদি অক্সিলারি ভার্ব প্লাস V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস V3 হয়। এরপরে যদি অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ V4 হয় তাহলে ওই অক্সিলারি ভার্ব বি V3 হয়। তোমরা একটা জিনিস ভালো করেই দেখতে পাচ্ছ এখানে যে অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্বগুলি থাকে প্যাসিভ ভয়েসে সেই অক্সিলারি ভার্বগুলিই থাকছে, শুধুমাত্র এইখানে V1 এর জন্য বি বসতেছে, V3 এর জন্য বিন বসতেছে, V4 এর জন্য বিন বসতেছে, আর প্রিন্সিপাল ভার্বটি কিন্তু অলওয়েজ V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে। তো এটা খুব বেশি একটা কঠিন বিষয় না, তোমরা যদি মনোযোগ দিয়ে ভালো করে দেখো, ভালো করে শোনো তাহলে একবারেই এটা হয়ে যাবে যে V1 থাকলে আমি তার প্লাস V3, V2 থাকলে ওয়াজ আর প্লাস V3, অক্সিলারি ভার্ব প্লাস V1 থাকলে ওই অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস V3, অক্সিলারি ভার্ব প্লাস V3 থাকলে ওই অক্সিলারি ভার্ব বি প্লাস V3, এরপর অক্সিলারি ভার্ব প্লাস V4 থাকলে ওই অক্সিলারি ভার্ব বি প্লাস V3। এই গেল ভার্বের পরিবর্তন। আমাদের ছাত্রছাত্রীরা এই ভার্বের পরিবর্তনটাই ঠিক মতো করতে পারে না। তো আশা করছি তোমাদের এই ভার্বের পরিবর্তন করতে আর অসুবিধা হবে না। এরপরে কি, এরপরে হচ্ছে সাবজেক্টই অবজেক্ট হয়, তবে উহার আগে বাই বসে। আমি এখানে বাইয়ের কথা বলছি, তবে প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে উইথ বা টুও ব্যবহার করা হয়ে থাকে। তো ন্যাচারালি বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়ে থাকে। এই গেল আমাদের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়, এটা হয়ে গেল। আশা করছি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝে গেছো। তো এখন আমরা দেখি কিছু উদাহরণ আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি। দেখো, দে প্লে ক্রিকেট, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে আমাদের প্রথম রুল কি, প্রথম কথা হচ্ছে যে অবজেক্টই সাবজেক্ট হয়। তো এখানে অবজেক্ট দে, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। যদি আমি ভার্বকে প্রশ্ন করি যে অবজেক্ট ধরতে গেলে কি করতে হবে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে খেলে, কি খেলে, ক্রিকেট খেলে, তাহলে আনডাউটলি এই ক্রিকেট শব্দটি হচ্ছে অবজেক্ট। তো সেটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। এরপরে ভার্বটা কি ফর্মে আছে, ভার্বটা আমরা দেখতে পাচ্ছি যে V1 এ আছে। তাহলে V1 থাকলে অ্যাম, ইজ, আর যে কোনো একটি প্লাস V3 হবে। তাহলে এখানে ক্রিকেটের সাথে সাধারণত ইজ বসে, তাহলে অ্যাম, ইজ, আর এর ইজ বসলো, আর ভার্বটি এখানে তোমরা দেখতে পাচ্ছ V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। এরপরে সাবজেক্টই অবজেক্ট হয়। এখানে সাবজেক্ট হচ্ছে দে,
তাহলে দের অবজেক্টিভ গ্রুপ কি? দের অবজেক্টিভ গ্রুপ হচ্ছে দেম। তাহলে দেম এবং তার আগে একটা প্রিপজিশন বাই বসে। একইভাবে নিচের সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো যে এখানে সাবজেক্ট হিসাবে আছে হি, ভার্ব আছে অক্সিলারি ভার্ব প্লাস V4। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে ইজটা অক্সিলারি ভার্ব আর প্লেইংটা হচ্ছে V4 বা আইএনজি ফর্ম আর অবজেক্ট হচ্ছে পিকে। তাহলে এই সেন্টেন্সটিকে তোমরা সহজেই কিন্তু ভয়েস প্যাসিভ ভয়েস করতে পারবে, কারণ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, এরপরে কি আছে ভার্বটি অক্সিলারি ভার্ব প্লাস V4। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস V4 থাকলে কি হয় তোমরা দেখো যে ওই অক্সিলারি ভার্ব, তাহলে এখানে যে অক্সিলারি ভার্বটি আছে সেই অক্সিলারি ভার্বটি আমি এখানে ইউজ করেছি। এরপরে কি বসে? বিং। তোমরা দেখতে পাচ্ছ আমিও এখানে বিং ব্যবহার করেছি। এরপরে V3 বলতে ভার্বের প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এখানে প্লে, তাহলে প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড। এরপর ন্যাচারালি যে বাই বসার কথা তোমরা জানো, যে বাই বসছে। এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়েছে, তো সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন অবজেক্টিভ রূপ নেবে। তোমরা দেখতে পাচ্ছ যে হি সাবজেক্টিভ রূপ এবং এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় ভালোভাবেই বুঝে গেছো। এরপর আমি তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় এটা ভালোভাবে শিখে গেছো। তো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কগুলো তোমরা বাসায় বসে করবা, প্লাস তোমরা নিজেরাই এরকম সেন্টেন্স লিখবা। তোমাদের বইয়ে অনেকগুলো সেন্টেন্স আছে, তোমাদের সেই সেন্টেন্সগুলো থেকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। যেমন ইমরান লাইকস সুইটস, উই বট আ হাউস, দে ক্যান প্লাক ম্যাঙ্গোস, শি হ্যাজ ড্রোন আ পিকচার, হি ইজ রাইটিং আ লেটার। এখানে প্রথমটা V1 এ আছে, পরেরটা V2 তে আছে, পরেরটা অক্সিলারি ভার্ব প্লাস V1 আছে, অক্সিলারি ভার্ব প্লাস V3 আছে, অক্সিলারি ভার্ব প্লাস V4 আছে। তো এইটা তোমাদের ভয়েসের যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে এটা যদি তোমরা কন্ট্রোল করতে পারো তাহলে এরপরে তোমরা আরও অন্যান্য ভয়েসগুলোও করতে পারবা। তো সবাইকে ধন্যবাদ।